ক্রিকেটে দুর্নীতি ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। তবে জেন্টলম্যানস গেমকে যথাযথ পরিচ্ছন্ন রাখতে আইসিসিও সোচ্চার। এরই ধারাবাহিকতায় এবার এলো পিলে চমকানোর মতো এক খবর। আইসিসির দুর্নীতি দমন বিভাগের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটারকে 5 বছর নিষিদ্ধ করেছে আইসিসি। নিষেধাজ্ঞা পাওয়া এই ক্রিকেটার সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের 5টি ধারা লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন তিনি। আইসিসির ব্যাখ্যা অনুযায়ী স্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে ফিক্সিংয়ে জড়িত ছিলেন তিনি। আইসিসি যে 5টি ধারা ভেঙেছেন সোহেলি। ধারা 2.1.1 যে কোনো আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ইচ্ছাকৃতভাবে প্রভাবিত করা বা পরিবর্তন করা কিংবা কারো পক্ষ নেওয়া। ধারা 2.1.3 ক ফলাফল বা ম্যাচের গতিবিধি পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ম্যাচে বাজি ধরা বা দুর্নীতির উদ্দেশ্যে পুরস্কার গ্রহণ করা, দুর্নীতির প্রস্তাবে সম্মত হওয়া। ধারা 2.1.4 অন্য কাউকে দুর্নীতির অনুরোধ, প্রচারণা, প্রলুব্ধ করা বা নির্দেশ দেওয়া। ধারা 2.4.4 দুর্নীতি দমন ইউনিটকে দুর্নীতির প্রস্তাবনার সম্পূর্ণ বিবরণ সরবরাহ করতে ব্যর্থতা এবং ধারা 2.4.7 আকসুর তদন্তে বাধা দেওয়া, বিলম্ব করা, তথ্য ও প্রমাণাদি গোপন বা নষ্ট করা। সোহেলি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করায় তাকে এ বছরের 10 ফেব্রুয়ারি থেকে আগামী 5 বছর নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে সোহেলির বিরুদ্ধে প্রমাণিত অভিযোগগুলো 2023 টি-20 বিশ্বকাপে উঠেছিল। 36 বছর বয়সী সোহেলি 1988 সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। 2013 সালে টি-20 দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তার। বাংলাদেশ দলের হয়ে 13টি টি-20-র পাশাপাশি 2টি ওয়ানডে খেলেছেন তিনি। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।